হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো সকাল সকাল ব্লগ শুরু করিনি মোটেও। এখন বাজে ঘড়িতে 11টা। আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে এসেছি 9:30 নাগাদ। আর সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছি ম্যাগি। আর এখন যাব রান্নাঘরে রান্না করতে। আজকে একদম সিম্পল মেনু। আবার আজকে বিয়েবাড়িও আছে, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা দেখেছো যে বান্ধবী এসেছিল। সুতৃষ্ণার বিয়ে আজকে। সুতৃষ্ণা এসেছিল কদিন আগে নিমন্ত্রণ করতে। তো ওকেই আইবুড়ো ভাত দিয়েছিলাম। সুতৃষ্ণার আইবুড়ো ভাতের ব্লগটা তোমরা দেখেছো। তো সেখানেই যাব আজকে সন্ধ্যাবেলা। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। চলে এসেছি রান্নাঘরে। আর একদম সিম্পল মেনু আজকে হবে, যেরকমটা তোমাদের বললাম। ডিম আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে। আর রান্না শুরুও করে দিয়েছি। আজকে শুধু ডিমের ঝোলই হবে, কারণ গতকালকে আলু উচ্ছে তরকারি ছিল, কিছুটা রেখে দিয়েছিলাম, মানে এক্সট্রা রয়ে গেছিলো কিছুটা। তো সেটাই খাওয়া হবে। আর আজকে শুধু ডিমের ঝোল রান্না করেছি, আর খুব একটা বেশি কিছু রান্না করিনি, কারণ রাতে বিয়েবাড়ি রয়েছে, যেরকমটা তোমাদেরকে বললাম। আর সবথেকে বড় কথা হচ্ছে বীভৎস গরম পড়েছে। তো এই গরমে খুব একটা বেশি রিচ খাবার খেতে ইচ্ছে করছিল না। তারপর আবার বিয়েবাড়ি রয়েছে, সেই জন্য একদম সিম্পল মেনু রেখেছি। তো পড়িয়ে এসেই চলে গেছি রান্নাঘরে রান্না করতে। আর ওদিকে মামুনি স্নান করে পুজো দিয়ে নিয়েছে। তো এখন আমি ডিমগুলো একটু ছুলে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, যেরকমটা তোমাদেরকে দেখালাম। আর যেহেতু খুব গরম পড়েছে, তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার, কারণ ভীষণ গরম লাগছিল। আর পুরো একদম ঘেমে স্নান করে গিয়েছিলাম কিছুটা সময়ের মধ্যেই। তো খুব তাড়াহুড়ো করছিলাম যার জন্য। আর সুতৃষ্ণাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূর, তো চেষ্টা করেছি যে খুব তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু তাড়াতাড়ি বেরোনো আর হয়নি, কারণ রুবেলের একটা কাজ ছিল। তো ভেবেছিলাম, মানে আমাদের প্ল্যান ছিল যে ও আমাকে রেখে আসবে, তারপর ও কাজটা করে তারপর আমাকে আবার নিয়ে চলে আসবে, কিন্তু সেরকমটা হয়নি, যেহেতু আমাদের রেডি হতে দেরি হয়ে গিয়েছিল। আর এত গরমের মধ্যে রেডিও বা হব কী করে, তো যার জন্য একটু দেরি করে রেডি হয়েছিলাম। তো তাই জন্য ও বললো একেবারেই একসঙ্গে যাব, গিয়ে চলে আসবো, বারবার যাতায়াত না করে, যেহেতু অনেকটা দূর আর অনেকটা রাস্তা যেতেও হবে। তো সেই কারণে ও বললো চলো একসাথেই যাই। তো এই জন্য অনেকটাই লেট করে আমরা গিয়েছিলাম। আর একদম ফাঁকা রাস্তা, রাত্রেবেলা খুব একটা লোকজন ছিল না, তো খুব রিস্ক নিয়েই গিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না করে আমি যাব পার্লারে। তো পার্লারের আগের দিন আর যাওয়া হয়নি, রাত্রেবেলা বন্ধ ছিল, যার জন্য আর যেতে পারিনি। তো সকালবেলা ভেবেছিলাম একবার যাব, পড়াতে গিয়েছিলাম যখন, তখন দেখলাম বন্ধ আছে। তো তাই জন্য ভাবলাম রান্না করে একবারে স্নান করে তারপর যাব। আর অন্যান্য দিনের তুলনায় আজকে ভীষণ গরম পড়েছিল, যার কারণে প্রত্যেক দিনই গরম পড়ে, তো আজকেও ভীষণই গরম পড়েছিল। ডিম ছাড়াতে তোমাদের সাথে কথা বলে নিলাম। আর এদিকে দেখো ডিমটা ভাজতেও দিয়ে দিয়েছি হালকা করে। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। একদম পাতলা করে ডিমের ঝোল রান্না করব। আর এখানে দেখো বাটিতে আলাদা করে মশলা বেটে নিয়েছি, একদমই অল্প মশলায় রান্না করেছি। আর মশলা কিন্তু আমি শিলেই বাটি। তো এবার তেলের মধ্যে মশলা দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে গেলে তারপরে ডিম আর আলুটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। তো শুধুমাত্র গরমে না, আমি চেষ্টা করি খুব কম মশলা দিয়ে রান্না করতে, তবে সব সময় হয়ে ওঠে না। তো যতটা পারি কম মশলা দিয়ে রান্না করারই চেষ্টা করি। দেখো এখানে দিয়ে দিলাম ডিম আর আলুটা একসাথে কষাতে দিয়ে দিলাম, এরপর জল দিয়ে দেব। এরপর কষিয়ে জল দেওয়ার পর আমি লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম। যদিও আমার মানে শ্বশুরবাড়িতে ধনেপাতাটাই বেশি খায়, কিন্তু ধনেপাতার সঙ্গে সঙ্গে আমার গরম মশলাও ভালো লাগে দিতে তরকারিতে। তো যখন ধনেপাতা থাকে না, তখন আমি গরম মশলা দিই তরকারিতে। তো এই হচ্ছে, জল দিয়ে দিলাম, কিছুক্ষণ ফোটার পরেই আমি এটা নামিয়ে দেবো। আর এই হচ্ছে, জল ফুটে গেছে আর তরকারিটাও রেডি হয়ে গেছে। তো স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এলাম ঘরে। আর আজকে বীভৎস রোদ বাইরে। আর এখন ঘড়িতে বাজছে 1:30। তো আমার যেহেতু পার্লার যাওয়া হয়নি, তো ভেবেছিলাম একটু পার্লার যাব এখন, কিন্তু এত রোদ, তো ভাবছি একটু পরেই যাব। এখন একটু রেস্ট নিয়ে নিই।
তো একটু পরেই যাব, এটা এরকমই প্ল্যান আছে। ভেবেছিলাম এখনই যাব, তো তারপর ভাবলাম যে না, এত রোদের মধ্যে আর যাব না, একটু পরেই যাব। যদিও একটু পরেও রোদই থাকবে, তবু একটু পরেই যাব। তো এই হচ্ছে ব্যাপার, কারণ আজকে যেহেতু ওদের বাড়িটা অনেকটাই দূর, তো একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে আছে। আবার ওর রাতের বেলা একটা কাজও রয়েছে, তো সে কারণে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি ফিরেও আসবো। এখন ঘড়িতে বেজে গেছে 4:30, আর এখন বেরোচ্ছি, যাচ্ছি পার্লারে। তো আমি চলে এসেছি পার্লারে, এবার এখান থেকে ডিরেক্ট বাড়ি যাব। ঘড়িতে এখন 5:30 বাজছে, আর আমি চলে এসেছি 5টা নাগাদ। খুব বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ কাছেই ছিল পার্লার, যেতে আসতে যেটুকু সময় লেগেছে। তো চলে এসেছি, আধ ঘন্টা হলো। এবারে রেডি হব আস্তে আস্তে, কারণ অনেকটা যেহেতু দূর, সে কারণে বেরোতেও হবে তাড়াতাড়ি। তো যার জন্য এখনই রেডি হতে বসে যাব। তো চলো রেডিটা হয়ে নিই আগে। এতটা গরম পড়েছিল না যে রেডি হওয়ার আগে আমি ভাবছিলাম যে ওকে বলবো যে আমাকে কিছু ঠান্ডা এনে দাও। তো ওকে বলাতে ও আমার জন্য একটা ছোট্ট ফুটির বোতল নিয়ে এলো। তো ফুটিটা খাচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম, এতটাই গরম পড়েছিল। কিন্তু প্রথমে তো আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ এতটা গরম। তো তারপরে ভাবলাম যে না, যেতে তো হবেই, কারণ বান্ধবী বলে কথা। তো দিনের বেলাতে রোদের জন্য যেতে পারিনি, কারণ ওদের বাড়ি যেহেতু অনেকটাই দূর, কাছাকাছি হলে হয়তো আমি দিনের বেলাতে চলে যেতাম। তো এবার রেডি হতে শুরু করে দিয়েছি। একটা ফাউন্ডেশন প্রথমে লাগিয়ে নিচ্ছি। খুব বেশি মেকআপ আমি করিনি, কারণ গরমে যতই মেকআপ করব গলে পড়ে যাবে, এতটাই গরম। যদিও 5:30 থেকে শুরু করেছিলাম রেডি হতে, কিন্তু রেডি হতে হতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। আর আমার কাছে যেহেতু কোনো মেকআপ ব্রাশ ছিল না, তো এর জন্য আপনার হাত জগন্নাথ বলে নিজের হাতেই কাজ চালিয়ে দিয়েছি। এরকমটাই আমি করে থাকি, যখনই আমি রেডি হই তো হাত দিয়েই মেকআপটা করি আর কি। আমার কাছে যেহেতু কোনো ব্রাশ নেই। তারপর আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম, আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো করে নিলাম। ফাউন্ডেশন দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম কনসিলার, আর ওটাকে ভালো করে মেকআপটা বসিয়ে নিলাম। তারপর আইলাইনার আর কাজল, ব্যাস এটাই হচ্ছে আমার মানে মেকআপ শেষ। আর লাস্টে একটু লিপস্টিক, ওটা তো অ্যাপ্লাই করতেই হবে সব সময়। তো ব্যাস এইটুকুই। তো যদিও মেকআপ করতে খুব বেশি সময় আমার লাগেনি, তবুও আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এই গরমে মেকআপ করাটাও একটু চাপের ব্যাপার, কারণ মেকআপ গলে যেতে পারে, আর মেকআপ গলে পুরো ঘাম হয়ে গেলে সেটা আর মেকআপটা আর ভালো লাগে না দেখতে। তবুও চেষ্টা করেছি যতটা মানে সিম্পল মেকআপ রাখা যায়। আর শাড়ির কথা বলি, যে শাড়িটা আমি পরেছি সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আমার অনেক শাড়ি আছে, আমার বিয়েতে অনেক শাড়ি আমার কেনা হয়েছিল, তবে সেই সমস্ত শাড়ি হচ্ছে হেভি শাড়ি। আর এত গরমে ভারী শাড়ি পরাটা হচ্ছে ভীষণ চাপের ব্যাপার। তো যার জন্য মাকে আমি বলেছিলাম যে তোমার কোনো হালকা শাড়ি থাকলে, মানে কোনো ভালো জায়গায় বা বিয়েবাড়িতে পরে যাওয়ার মতন এরকম কোনো হালকা শাড়ি থাকলে সেটা আমাকে দাও। তো আমি আগের দিন যখন গিয়েছিলাম বাড়িতে, তো তখন মা আমাকে দিয়েছিল শাড়িটা, তো সেই শাড়িটাই আমি নিয়ে এসেছিলাম। তো সেটাই আমি পরেছিলাম, কারণ ইচ্ছে ছিল নিজের শাড়ি পরার, কিন্তু শাড়িটা পরতে পারিনি এত গরমের জন্য। আর ভারী শাড়ি দেখবে শীতকাল না হলে না পরা যায় না, এত গরমে এত হেভি মেকআপ হেভি শাড়ি তো ভীষণ অস্বস্তি লাগে। তো যার জন্য আর সে সমস্ত শাড়িগুলো আর পরা হয়ে ওঠেনি। তবে শীতকালে সব কিছুতেই আরাম, শীতকালে বিয়েবাড়িতে ভীষণই আরাম, কারণ সেজে গুজে আরাম, শাড়ি পরে আরাম, সবেতেই আরাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি হয়ে গেছি রেডি, একদম সিম্পল, সিম্পলের মধ্যে যতটুকুনি পেরেছি সাজার চেষ্টা করেছি, আর আমি একাই সেজেছি যেরকমটা তোমরা দেখলে। আর অনেকটা দেরিও হয়ে গেছে, তো এবার চলো বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন বাজছে 9টা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর যেহেতু গ্রামের দিকে অনেকটা রাস্তা যেতে হবে, তো খুব তাড়াহুড়োতে ছিলাম, আরও খুব তাড়াহুড়ো করে বাইকটাও চালিয়েছে। আর দেখো পৌঁছে গেছি। রাস্তায় আর সেভাবে কোনো ভ্লগ করা হয়নি। আর এটা হচ্ছে বিয়েবাড়ির গেট, আর ওর বাড়িটা যেহেতু গ্রামে, তো গ্রামের পরিবেশটা যদিও খুব ভালো, কিন্তু রাতের বেলা বেশ ভয় করছিল রাস্তায় যেতে যেতে, তাই আর সেরকম কোনো ভিডিও করিনি, কারণ একদম অন্ধকার রাস্তা, চারিপাশ পুরো ফাঁকা। তো এবার চলো যাওয়া যাক, ভেতরে ঢোকা যাক।
গেটটা খুব সুন্দর সাজানো ছিল, আর গেট দিয়ে সোজা যেতেই চলে গেলাম একদম বিয়ের কোণের সামনে। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড সুতৃষ্ণা। সুতৃষ্ণাকে তো আমরা দেখেছো আমার ব্লগে। তো এটা হচ্ছে সুতৃষ্ণা, বেশ ভালো লাগছিল দেখতে ওকে। যদিও আমরা অনেকটা লেট করে পৌঁছেছিলাম, বিয়ে তখনও স্টার্ট হয়নি। তো ওখানে সবাই ছবি তুলছিল আর আমি ব্লগ করছিলাম। দেখো আমার ক্যামেরা অফ করে দিয়েছে। আর এই হচ্ছে আমার আরেক ফ্রেন্ড বর্ণালী, একেও তোমরা দেখেছো কিছুদিন আগে আমার বাড়িতে আইবুড়ো ভাতের ব্লগে। তো ও এসেছিলো হাজব্যান্ডের সঙ্গে। ও যেহেতু সকালবেলা এসেছিলো, তো অনেকটা সময়ও ছিল সেখানে। আর এখানে দেখো এত গরম যে ও কুলারের সামনে দাঁড়িয়ে পড়েছে এত গরমে। আর সত্যি সেদিন ভীষণ গরম ছিল। আর এই হচ্ছে ওর ফুল লুক, বেশ ভালো লাগছিল, মিষ্টি লাগছিল দেখতে। তো যেহেতু অনেকটা দূর ওর বাড়ি, তো সেই জন্য খুব বেশি সময় আমরা ওখানে ছিলাম না, তবে যেটুকু সময় ছিলাম বেশ ভালো লেগেছে। তো বান্ধবীর সঙ্গে দেখা তো হয়ে গেল, এবার চলে গেলাম ডিরেক্ট বান্ধবীর বরের কাছে। তো চলে গেছিলাম আমরা সবাই মিলে দেখা করতে, বেশ ভালো লাগছিল। আর আমরা সবাই মিলে ছবিও তুলেছি। এরপর চলে গেলাম একদম খেতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমাদের ফিরতেও হবে। তো যার জন্য একবারে খেতে বসে গিয়েছিলাম বেশি দেরি না করে। আর এত গরম চুল ছাড়া ছিল বলেও আমার চুলে ক্লিপ লাগিয়ে দিয়েছিল। তো এই ছিল বিয়েবাড়ির মেনু। দেখো অনেকটা বড় করে টাঙানো রয়েছে আর দেখাও যাচ্ছে সম্ভবত। তো প্রথমেই পড়ে গেল ভেজিটেবল চপ সঙ্গে টমেটো সস, আর তারপরে পড়ে গেল ভাত সঙ্গে মিক্সড ডাল, সঙ্গে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে এঁচোড় মাটনের চর্বি দিয়ে। এরপর হচ্ছে চিকেন এলো। তো চিকেনের পরে চলে এসেছিল ফ্রাইড রাইস আর মাটন। আর এরপর ছিল আমের চাটনি আর পাঁপড়, আর সবশেষে ছিল দই আর মিষ্টি। আর হজমেলা আগেই দিয়ে দিয়েছিল। এখানে দেখো বর বসে গেছে বিয়ের পিঁড়িতে, বর বসে গেছে বিয়ে করতে। আর এদিকে দেখো বউয়ের কি অবস্থা, উঠতে পারছে না এত ভারী শাড়ি পরে। তো আমাদের ফেরার টাইম হয়ে গিয়েছিল, তাই আমি লাস্ট একবার দেখা করতে গিয়েছিলাম। আর দেখো বেরিয়েও পড়লাম আমরা ওখান থেকে, যদিও অনেকটাই লেট হয়ে গিয়েছিল বেরোতে বেরোতে। আর রাস্তায় সেরকম কোনো ভিডিও করা হয়নি, এতটাই অন্ধকার ছিল আর এতটা রাত হয়ে গেছিলো, চারিদিক পুরো অন্ধকার ছিল। তারপরে এসে আমরা দাঁড়ালাম একটা দোকানে, কারণ ওখান থেকে আমি বললাম যে আমাকে একটা ঠান্ডা কিছু নাও। তো ওখান থেকে কোকাকোলা নিয়েছিলাম। আর রাস্তায় একটা লোকজন ছিল না, কয়েকটা গাড়ি যাচ্ছিলো ব্যাস, আর কিছুই না। তো বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। কোকাকোলাটা নিয়ে নিলাম, নিয়ে ডিরেক্ট বাড়িতে চলে এসেছি। আর বাড়ি ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 11:30, আর এই জাস্ট ফিরলাম বাড়িতে, তোমরা দেখলে। তো এই হচ্ছে আজকের পুরো দিনটা গেল আমার। আর সত্যিই যেহেতু অনেকটা রাত হলো, তো যেতে একটু বেশ ভয় ভয় লাগছিল, কারণ পুরো ফাঁকা রাস্তা আর চারিদিকে কোনো লোকজন নেই। তো ওর জন্য আর গিয়ে বেশিক্ষণ ছিলাম না, সবার সাথে দেখা টাকা করে তারপর খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এখন বাজে ঘড়িতে 12টা, আর পারছি না, পুরো এক্সস্টেড লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই বাই।